আজকের আলোচনা স্বামী স্ত্রীর মজার ঝগড়ার বিষয় নিয়ে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মাঝে মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে টুকিটাকি ঝগড়া হইত, যেটা আমাদের সংসারেও হয়। আমাদের সংসারেও প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হয়। আপনাদের সংসারে হয় না? সবার সংসারেই হয়, সবার সংসারেই টুকিটাকি ঝগড়া হয়, যেটা বিশ্বনবীর ফ্যামিলিতেও হইতো। আর আপনাদের ফ্যামিলিতে তো টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া হয়, এটা হবেই, কারণ দাম্পত্য জীবনের মজাটাই তো হচ্ছে টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া। কখনো আনন্দ, কখনো হাসি, কখনো কান্না, কখনো হাসি, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, একটু হাসি, একটু কান্না, একটু ভালো লাগা, ভালোবাসা শেয়ার করে নেওয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটার নামই হচ্ছে দাম্পত্য জীবন এবং স্বামী স্ত্রীর মধুর ঝগড়া। একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঝগড়া হতো। একদিন ঝগড়া করে দুইজনই রেগে আছেন। খবরদার, এই কাজ কিন্তু আমার সম্মানিত মা ও বোনেরা করা যাবে না। ঝগড়া করে দুইজনই রেগে থাকা যাবে না। একজন রেগে গেলে আরেকজন থেমে যেতে হবে, আরেকজন রেগে গেলে আরেকজন থেমে যেতে হবে। না হলে কিন্তু এই ছোটখাটো ঝগড়ার বিষয় নিয়ে সংসার ভেঙে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। ও আমার সম্মানিত মা ও বোনেরা, এই কাজ ভুল করেও করবেন না গো মা। মা, ঝগড়া তো হবেই, টুকিটাকি ঝগড়া তো হবে, সেটা তো আমাদের বিশ্বনবীর কাল থেকে আসছে গো মা। মা, ঝগড়া হবে, কিন্তু একজন রেগে গেলে আরেকজন থেমে যাবেন। দুইজন মিলে যদি একসাথে ঝগড়া শুরু করে দেন, তাহলে তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো হয়ে যাবে। একজন গরম হয়ে গেলে আরেকজন ঠান্ডা হয়ে যাবেন গো মা। ও মা, এই কাজ ভুল করেও করবেন না, কারণ এখানে শয়তান কিন্তু উস্কানি দিতে থাকে। ইমানদারদের সংসারে ঝগড়া হলে উস্কানি দেয় কে? শয়তান উস্কানি দেয়। ইমানদারদের সংসার ভাঙার জন্য শয়তান উস্কানি দেয়, আর ইমানদারদের সংসার ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কি হয়? ইমানদারদের সংসার ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আর ইমানদারদের সংসার যদি টিকে থাকে, তাহলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ইমানদারদের সংসার যদি টিকে থাকে, ইমানদারদের সংসারে যদি সুখ শান্তি থাকে, মহব্বত বেশি বেশি থাকে গো মা, তাহলে আমার উপর আল্লাহ খুশি হয়ে যায়। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশ্বনবীর ঝগড়া হলো। মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু ওই দিন ঝগড়া হলো। একবার ঝগড়া হওয়ার পর বিশ্বনবী রাগ করে, আম্মা জান আয়েশা ও রাগ করে, দুইজনেই কথা বলে না, একজন আরেকজনের সাথে কথা বলে না। তো বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আয়েশা, আর কতদিন আমরা কথা না বলে থাকবো? চলো এবার আমরা মিটমাট করে ফেলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, মিটমাট করে ফেলি। তখন বিশ্বনবী বললেন, ও আয়েশা, তৃতীয় পক্ষ হিসেবে এখানে কাকে রাখা যায় মিটমাট করার জন্য? অমরকে ডাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, না না না, অমরকে ডাকা যাবে না, অমরকে ডাকবেন না, অমর অনেক রাগী, অমর অনেক রাগী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তাহলে কাকে ডাকবো? তোমার আব্বাকে ডাকি। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, ডাকেন। ডাকা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। তবে আমাদের মেয়েদের মধ্যে এই অভ্যাসটা কিন্তু আমাদের আছে, আমরা বাবাকে অনেক ভালোবাসি এবং সকল বিষয়ে আমরা বাবাকে বেশি সম্মান করি, প্রাধান্য দিই। বাবার কথা আমরা বেশি মানতে ভালোবাসি, আমরা বাবাকে অনেক ভালোবাসি।
তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বাবার কথা যখন বলল তখন রাজি হয়ে গেলেন, চলে আসলো। ডাকা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী দাঁড়ালেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীও দাঁড়ালেন, তিনজনই দাঁড়িয়ে গেলেন একসাথে। এবার বিশ্বনবী বলেন, ও আয়েশা, তোমার বাবা তো চলে আসছে, এখন কে বলবে, কার বলার পালা? তুমি আগে বলবে না আমি আগে বলবো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, ও নবী, আপনিই বলেন, কিন্তু যা ঘটেছে তাই বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। রাগার তো কথাই, বিশ্বনবী কি কখনো মিথ্যা কথা বলতে পারে? এই কথা তো ভুল হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। রেগে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর গালে ঠাস করে একটা চড় মারলেন। চড় খেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পিছনে গিয়ে বাঁচার জন্য দাঁড়ালেন। বিশ্বনবী দুইটা হাত মুবারক বাড়ায় দিলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বারান্দায় চলে গেলেন। বারান্দায় যখন চলে গেলেন তখন বিশ্বনবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আয়েশা, দেখেছো তোমার বাবার হাত থেকে আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছি? আজকে যদি আমি না থাকতাম তোমার অবস্থা কি হইতো? একটা বার তুমি চিন্তা করে দেখো, এক থাপ্পড় তো একটা খেয়েছো, আরেকটা খাইলে তো তুমি মাটির সাথে মিশে যাইতা, তুমি তো ভর্তা হয়ে যাইতা। তোমাকে আমি কেমন করে বাঁচিয়েছি দেখেছো আয়েশা? তখন বিশ্বনবীর কথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু খিলখিল করে লজ্জায় হেসে দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাসি দেখে বিশ্বনবীও হেসে দিলেন। ওনাদের দুজনের মধুর হাসি শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। উনি মনে মনে বলতেছেন, এখনই দেখলাম বিশ্বযুদ্ধ, ওনাদের মধ্যে যুদ্ধ চলতেছে, এখনই আবার হাসতেছে। কত মধুর ঝগড়া ওনাদের, কত মধুর সম্পর্ক। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ও বিশ্বনবী, ও আল্লাহর হাবিব, আপনারা ঝগড়া করলে মীমাংসা করার জন্য যেভাবে আমাকে ডাকেন, আপনাদের আনন্দ হাসির মুহূর্তগুলোতেও আমাকে সেভাবে ডাইকেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একবার বিশ্বনবীকে সব বিবিরা ধরলেন। সব বিবিরা বিশ্বনবীকে ধরে বললেন, আমাদের এটা নাই ওটা নাই, আমাদের এটা লাগবে ওটা লাগবে, আমাদের এসব আপনাকে দিতে হবে। বিশ্বনবী তো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, বিশ্বনবী, উনি তো ওনার বিবিদের বুঝাইতে পারতেছেন না। কি করতে পারতেছেন না? নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী তো এত কঠিন না। আমার মায়ার নবী, দয়ার নবী তো কাউকে ধমক দিতে পারেন না, কাউকে বুঝাইতে পারেন না। কি করে বুঝাবে যে আমার কাছে তো কিছুই নেই, তোমাদের আমি কিভাবে দিব? তারপরে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, আমার কাছে তো কিছুই নাই, আমি তোমাদের কি দিতে পারবো, কি দিব? আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিব তোমাদের? আমি তোমাদের কিছুই দিতে পারবো না। আর যদি দিতে হয় তাহলে সবই দিব, সবই কিনে দিব তোমাদের, কিন্তু তোমাদের আমি তালাকও দিয়ে দিব, তোমাদের চলে যেতে হবে, তোমরা থাকতে পারবা না। এই কথা শোনার পর বিবিরা চুপ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো। নবী পিছন দিকে ফিরে দেখে সালামটা কে দিয়েছে, তাকিয়ে দেখে ওমর এসেছে। ওমর সালাম দিয়েছে। যে বলল, ওমর ভিতরে আসো। ওমর যখন ভিতরের দিকে আসতেছে তখন নবীর সবগুলা বিবি ওমরকে খুব ভয় পেত। ওমর অনেক রাগী ছিলেন। এমন ওমর পৃথিবীতে একটা হলে যথেষ্ট, একটা ওমর দরকার আমাদের, একটা ওমর। ওমর অনেক রাগী ছিলেন, অনেক জিদি ছিলেন, ওমরকে ভয় পেতেন। তখন বিশ্ব নবীর সবগুলা বিবি দৌড়ে দৌড়ে সবাই এক এক করে আন্দর মহলে ঢুকে গেলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভয় পেতেন বিশ্ব নবীর বিবিরা। তো নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন।
যখনই নবীজির মনে কোনো দুঃখ কষ্ট থাকতো বা সামনে কোনো বিপদ আসতো, আল্লাহ এমনিতেই ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দাঁড়িয়ে যেতেন। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।